you think passing now think as all this must think needed as love do now all as my living till but passing with all think feel all this must think feeling all when hate now but you I passing now think as all this must needed as love do now all as my living আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো এই তো দুপুরে লাঞ্চ করার পরে আরিশাকে রেডি করে দিয়ে সবাই আমরা রেডি হয়ে এখন আমরা বিচের দিকে চলে যাচ্ছি। এই তো সানসেটটা উপভোগ করব আর কি। তো এখন একদমই পারফেক্ট টাইম ছিল মানে একদম পিকচার তোলার জন্য এবং সানসেটটা এনজয় করার জন্য আর কি। তো এখানে বিচে আসলে ফটোগ্রাফাররা অস্থির করে ফেলে ছবি তোলানোর জন্য। তারপর আমার হাজব্যান্ড কথা বলছিল যে আচ্ছা ঠিক আছে আমরা কিছু ছবি তুলব। পরে অল্প স্বল্প কিছু ভালো পিকচার আসছিল, এর থেকে আমরা আর কি মোবাইলেই ভালো পিকচার তুলতে পারি। ফাইনালি আমরা মানে বিচের দেখা পেলাম। অনেক দিন ধরে কক্সবাজার আসা হয় না, আর স্পেশালি মানে আমিরাকে নিয়ে এই ফার্স্ট টাইম এসেছি। All this must feeling all when hate now but you I passing now as all this must needed as love do now all as my living passing with all giving and all this must feeling that I hate now but you passing now as all this must needed as love do now all as my living till passing with all giving feel all this must feeling all that hate no but you I passing now as all this must needed as love do now all as my living passing with all giving all this must feeling that I hate no but you passing now as all this must needed as love do now all as my living till passing with all giving. এই সমুদ্র আমাদেরকে ভীষণভাবে টানে, মানে প্রতি বছরই সমুদ্র দেখার জন্য অস্থির হয়ে যায় যে কবে যাব। বিচটা মানে এত ভালো লাগে, এত শান্তি লাগে যে মানে সব ধরনের টেনশন, সব কিছু স্ট্রেস, সব কিছু একদম নিমিষেই ভ্যানিশ করে ফেলে বিচে আসলে। মানে এত ভালো লাগে। আলহামদুলিল্লাহ খুবই খুবই সুন্দর সময় কাটিয়েছি আমি আমার ফ্যামিলিকে নিয়ে।
সো আমরা এখন চলে যাচ্ছি প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফেতে। এটা একদমই সুগন্ধা বিচ থেকে একদম অপোজিটে পড়েছে। এটা গ্রিন নেচার রিসোর্ট হোটেলের একদমই পাশে আর কি। তো এখানে চলে আসলাম। আজকের আকাশটা অদ্ভুত রকমের সুন্দর ছিল, একদমই পার্পেল কালারের ছিল, মানে রিয়েলি এত সুন্দর লাগছিল। ভিডিওতে কী রকম এসেছে আমি আসলে বলতে পারছি না, বাট রিয়েলি খুবই ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টটা মানে একদমই পুরো মারমেডি স্টাইলে করা, মানে অনেক কিছুই মানে মারমেডের সাথে ম্যাচ হয়। তো এই তো আমরা এখানে চলে আসলাম। আমিরার একদমই পুরো গাটা ড্রেস সব কিছু বালি দিয়ে ভরা ছিল। পরে ওকে এখানে ওয়াশ টাশ করে ড্রেস চেঞ্জ করে তারপরে আর কি এখানে ও খেলাধুলা করছিল আর কি। এখানে একটা প্লে জোনের মতো আছে, আর এই তো আমরা আর কি সাইডের রেস্টুরেন্ট এরিয়ার মধ্যে আর কি বসেছিলাম। বাট এখানে একটু যেহেতু পুরো একদম ন্যাচারাল আর অনেক গাছপালা ছিল, তো একটু মশা ছিল। তো পরে ওরা ধূপ দিয়ে আর কি মশাগুলো মানে রিমুভ করার চেষ্টা করছিল আর কি মশা। তারপর ধূপ দেওয়ার পরে দেখলাম যে মশাটা একটু কম লাগছিল। হ্যালো, হ্যালো মাম্মা। বরাবরই মেনু চেক করার দায়িত্ব সবসময় আমারই পড়ে। তো আমি সবার পছন্দও জানি, সব কিছু জেনেও ওইভাবে করে আর কি মেনুটা চেক করে অর্ডার করলাম। তো আমরা আর কি এখানে সি ফুড পিৎজা অর্ডার করেছি, আর এ তো বাচ্চারা সি ফুড রাইস নিয়েছে, আমরা সবাই সি ফুড রাইস খেয়েছি, আর সাথে আর কি গ্রিল মিক্সড সি ফুড ছিল আর কি। স্কুইড, অক্টোপাস, স্যামন, ডোরি সব কিছু মিলানো একটা প্ল্যাটার থাকে, সেটা নিয়েছিলাম। তো এই তো আমাদের মানে ডিনারটা আর কি আমরা এইভাবেই কমপ্লিট করেছি। তো সি ফুড পিৎজাটা খুবই মজা ছিল, আবার একদমই গরম গরম সার্ভ করেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে, আর বাচ্চারা তো সবাই পিৎজা পছন্দ করে, সেই হিসেবে আর কি এটাই নিয়েছি। বাট আমার কাছে মানে খাবার অনুযায়ী প্রাইসটা অনেক বেশি ছিল আমার কাছে মনে হয়েছে আর কি। মারমেডের থেকেও বেশি ছিল, মারমেডের প্রাইসটাও অনেক বেশি, বাট মানে এখানে আরও বেশি মনে হয়েছে। তো এটাই আমার কাছে প্রবলেম মনে হয়েছে। বাট খাবার টেস্ট মোটামুটি খারাপ ছিল না, বাট এই মিক্স সি ফুডটা আর কি মোটামুটি ছিল, খুব একটা মানে ভালো ছিল না আমার কাছে। তেমন একটা মানে আহামরি কিছু লাগেনি আর কি, চলে আর কি এরকম। তো বিচে আসছি, সি ফুড খাবো না তা তো হতেই পারে না, তো এই জন্য আর কি ট্রাই করলাম। আপনারা এখানে আসলে অবশ্যই মাথায় রাখবেন যে এখানে মানে খাবারগুলো যেহেতু একটু প্রাইসি, তো ওই অনুযায়ী আর কি মানে বিলটা চলে আসে। অ্যাজ এ ফুড লাভার মানে খাবার খেতে ভীষণ পছন্দ করি, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো বিচে আসার আগেই সব রেস্টুরেন্টগুলো চেক করে দেখেছি যে মানে কোন কোন রেস্টুরেন্টে যাওয়া যায়, কারণ আমি কক্সবাজার এসেছি প্রায় 3 থেকে 3.5 বছর পরে হবে। তো অনেক দিন ধরে আসা হয় না, তো এর মধ্যে তো অনেক রেস্টুরেন্টই হয়ে গিয়েছে। তো এটা আমি আদনান ভাইয়ার ভিডিওতে দেখে তারপরে তার থেকে রিভিউ মানে জেনে তারপরে এসেছি। আমার কাছে মানে একদমই বিচ সাইডে ছিল, এবং মানে এনভায়রনমেন্টটা খুবই ভালো লেগেছে, এজন্য আমার মানে এটা চুজ করা। এজন্য ফার্স্টের দিনই আমি এখানে চলে আসছি। আর যেহেতু সুগন্ধা বিচ থেকে একদমই কাছে, তো এজন্য আরও মানে এটা চুজ করার এটাই মেন কারণ ছিল, কারণ আশেপাশে মানে এই থিমে এরকম মারমেড স্টাইলে ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট মানে নাই বলতে গেলে। তো এটাই ছিল, আর একটা মারমেড ক্যাফে ছিল আর কি। মারমেড ক্যাফেতে আগেও যাওয়া হয়েছে, তো এটা যেহেতু মানে নিউ, তো এই জন্য ভাবলাম যে ট্রাই করি না কেন। তো খাবারগুলো ভীষণ এনজয় করেছি, আর একটু হাংরি ছিলাম যেহেতু বিচে গিয়েছি অনেকক্ষণ, খুব
এনজয় করেছি। তো পরে আর কি আমরা এই তো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করলাম। নাও হাঁটো যাও। সেই লেবার, সেই চাকরি, প্রধান চাকরি, সেই কুলিগিরি। বাচ্চা তারপরে আচ্ছা, ওগুলো হারছে, ব্যাগও হারছে। আবার ওটা দিয়ে একবার কি কয়, ওটা তো হয় না আমার। তুমি এটাও নাও। তুমি ট্রাই করতো, তুমি নাও। কুলি কুলি যখন আনছি পুরোটাই খারাপ। কুলি আসছে। চল নামে যাও। তো রিসোর্টে আসার পরে দেখি যে এখানে লাইভ মিউজিকের আয়োজন করা হয়েছে। তো পরে আমিরাকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড আসলাম। আসার পর দেখি ও এত এত এনজয় করেছে, মানে ফার্স্ট টাইম ওকে এরকম কোনো মিউজিক্যাল প্রোগ্রামে নিয়ে আসছি। তো ও যে এত এনজয় করবে মানে চিন্তাও করতে পারিনি। আমার তেমন ভালো লাগে না এরকম মানে এরকম মিউজিক প্রোগ্রামে যেতে, বাট মানে ওকে নিয়ে আসার পরে দেখি যে খুবই মজা পাচ্ছিল ও। আর সবাই মানে ওকে এত আদর করছিল, আর মানে ওর এনজয়মেন্ট দেখে সবাই খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। পাশের যে আন্টিরা বসেছিল ওকে মানে অনেক আদর করছিল, আর ওর এরকম মানে খুশি হওয়া এক্সাইটেড দেখে ওরা ও মানে বলছিল বাহ মানে ভালোই তো, এত ছোট বাচ্চা মানে এইভাবে করে গানগুলো এনজয় করছে। তো পরে আমরা কিছুক্ষণ ছিলাম যে এখন তো রুমে বসেই থাকবো, তো পরে যাই। পরে ওর পাপার সাথেও মানে খুব মজা করছিল। গ্রিন নেচার রিসোর্টের রাতের ভিউটা অনেক অনেক সুন্দর ছিল। এই ওয়াটার বডি এরিয়াটা তো মানে এত চমৎকার ছিল, চারদিকে যে ওয়ার্ম লাইটগুলো ভীষণ সুন্দর লাগছিল। মানে দিনের বেলা এক ধরনের সুন্দর আর রাতের বেলা এক ধরনের সুন্দর। আর আমরা যেই টাইমে গিয়েছিলাম এত সুন্দর ওয়েদার ছিল, মানে হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, না শীত না গরম ওইরকম মানে টাইপের। রাতের বেলা একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতো, মানে ওয়েদারটা চমৎকার ছিল। তো এই তো আমরা আমিরাকে নিয়ে নিচে এখানে কতক্ষণ ছিলাম। আর এই এরিয়াটা স্মোকিং জোন এরিয়া উপরের দিকে। তো এই এরিয়াটাও মানে আমার কাছে খুব সুন্দর লেগেছে, ডেকোরেশনটা শ্যান্ডেলিয়াটা খুব সুন্দর ছিল। এই তো নিচে কতক্ষণ থাকার পরে লামিয়া, আরিশা, আমি, আমার হাজব্যান্ড আর আমিরা সহ আমরা একটু রুফটপে যাব। ভাবলাম যে দেখি একটু রুফটপে গিয়ে দেখে আসি যে কি মানে ডেকোরেশন বা কীরকম করেছে, কারণ এখন তো এই রাতে করে আর মানে বাইরে যাওয়া হবে না। তো পরে আমরা রুফটপে চলে গেলাম। রুফটপটাও মোটামুটি বড়ই ছিল আর মানে খুব সুন্দর ছিল।
সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক করে দোয়া করবেন। আর আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। All this us, feeling old when you hate how much you are. As now, as all this us, the love do now. All as my lips, as all this us, feeling the I hate how much you are. As now, as all this us, the love do now. All as my lips, as all this us, feeling all I hate how much you are. As now, as all this us, the love do now. All as my lips, as all this us, feeling the I hate how much.